নীলফামারীতে বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের কাজ এগিয়ে নিতে মাঠ পর্যায়ে তৎপরতা জোরদার করেছে সরকার। নীলফামারীতে চীন সরকারের অনুদানে বাস্তবায়ন হতে যাওয়া বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে প্রকল্প এলাকা। জেলার দারোয়ানি টেক্সটাইল মিলস এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনায় গঠিত প্রতিনিধি দল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই এলাকায় আপনার 16টি জেলা আছে, প্রায় 2.5 কোটি জনগণ আছে। এই এলাকায় আমরা কিছু সার্ভে করেছি। এখানে ক্যান্সার, হৃদরোগ, এইসব বিশেষ কিডনি রোগ, এই সমস্ত রোগগুলো আমরা দেখছি, আমরা ডেটা নিচ্ছি। গত 5 বছর 2 বছর এই সমস্ত ডেটা নিচ্ছি যে এখানে কি ধরনের রোগীরা ঢাকা যায়, কিংবা রাজশাহী ডিভিশনাল শহরে চলে যায়, কিংবা বাইরে চলে যায়। তো আমরা লক্ষ্য করেছি খুলনা অঞ্চল থেকে অনেক বড় একটা সার্কেলের রোগীরা বাইরে চলে যায়। এখানে বিশেষায়িত আরেকটা বিবেচনা হলো, এখানে এয়ারপোর্ট আছে, এইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে রেল যোগাযোগ আছে, এইটা আরো উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগ, হাইওয়ে আছে, এই হাইওয়ে দিয়েও আপনার যোগাযোগটাও আছে। সার্বিক যোগাযোগ কাঠামো, এরকম যোগাযোগ কাঠামো আমরা এটার সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এই বিবেচনায় প্লাস রোগী এছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলে যোগাযোগটা আমার মনে হয় সহজ হবে। সেই ক্ষেত্রেও আমরা এই এলাকাটা একটা চিকিৎসার হাব হবে এবং সেন্টার অফ এক্সেলেন্স হবে। সেই বিবেচনায় আমরা এটাকে সুপারিশ করেছি। এখন আমরা ফিজিক্যালি এই এলাকাটা আমরা দেখতে এসেছি। এখানে আমাদের যে বিভাগীয় কমিশনার মহোদয় এবং জেলা প্রশাসক এবং প্রশাসনের আমরা কর্মকর্তা যারা তথ্যপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, তাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এখানে আমাদের বিবেচনায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো, গণপূর্ত, আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তর এবং NAPD, এই 4টা কারিগরি আমাদের প্রতিষ্ঠান, তারা ডিটেলস এই কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করে এই কমিটিকে এবং একটা স্থাপত্য নকশা, থিমেটিক একটা নকশা তৈরি করে দেবেন। আমরা আশা করি সবগুলো আমাদের টিওআর গুলো নির্ধারণ করা হয়েছে। এই টিওআর অনুসারে আমরা মোটামুটি আমাদের কমিটির সুপারিশ পালা আমরা তৈরি করছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী 16 তারিখের মধ্যে, আমাদের টাইম লিমিট 16 তারিখ পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা 16 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের এই কমিটির রিপোর্ট আমরা দাখিল করতে পারবো।